ওয়েলকাম। আরো একটি এমসিকিউ মক টেস্ট নিয়ে হাজির হলাম। খুব অল্প সময়ে সংক্ষিপ্ত প্রশ্ন, 15টি প্রশ্ন যেটা করি আজকে স্বাধীন ভারতের শিক্ষা, অর্থাৎ আমাদের যে স্বাধীনতা 1947-এর পর থেকে একদম রাইট টু এডুকেশন পর্যন্ত শিক্ষার যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে আজকে। খুব দ্রুততার সাথে করবো কারণ সময়টা আজকে একটু কম আছে। প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন অপশন এ ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর বি ডক্টর জাকির হোসেন, অপশন সি ডক্টর তারাচাঁদ, অপশন ডি ডক্টর নির্মল কুমার। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পাদক, খেয়াল করে উত্তরটা দেবে। প্রি ইউনিভার্সিটি কোর্স শিক্ষার ব্যবস্থার কথা বলেছেন অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি ভারতীয় শিক্ষা কমিশন। কে প্রি ইউনিভার্সিটি শিক্ষা কোর্সের কথা বলেছে, কোন কমিশন? অপশন সি ত্রিভাষা সূত্রটি কোন কমিশন প্রথম প্রস্তাবিত বা সুপারিশ করে? প্রশ্নটা বুঝে উত্তর করবে। অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন সি জাতীয় শিক্ষানীতি, অপশন ডি প্রাথমিক শিক্ষা কমিশন। আমি জানি শিওর পারবে এটা। পরের রাধাকৃষ্ণন কমিশন শিক্ষকদের কটি ভাগে ভাগ করেছেন? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 8টি, অপশন ডি 6টি। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষকদের মোট কটি ভাগের কথা বলেছিলেন? কোন কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকরা গৃহ শিক্ষকতা করতে পারবেন? অপশন অনুযায়ী উত্তর দেবেন। বারবার বলেছি এডুকেশনে আমাদের অপশন দেখে উত্তর ঠিক করতে হবে অনেক ক্ষেত্রে। গৃহ শিক্ষক প্রাইভেট টিউশন নিষিদ্ধ করেছিলেন অপশন এ হান্টার কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি রাধাকৃষ্ণন কমিশন। কে বা কোন কমিশন গৃহ শিক্ষকতা নিষিদ্ধ করেছিলেন? নেক্সট সিএবি কে ডক্টর তারাচাঁদের নেতৃত্বে যে কমিটি গঠন করেছিলেন তার সময়কাল? কে ব্যক্তি তারাচাঁদের নেতৃত্বে একটি কমিটি, এটাও কিন্তু মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য হয়েছিল, তারাচাঁদ কমিটি আমরা পড়েছি। সে তারাচাঁদ কমিটির সময়কালটা বলতে এস্টাবলিশ কবে তোমার যে স্থাপন করা হয়েছিল ফাউন্ডেশন ডেট এটা বলতে হবে তোমাকে। নেক্সট প্রাক বুনিয়াদি ও মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার সংমিশ্রণ দেখা যায়। একটি বিদ্যালয় আছে যেটা প্রাক বুনিয়াদি গান্ধীজির আর মন্তেশ্বরী দুটোর সংমিশ্রণে গড়েছে, সেটা কোনটা? এ কাসাদাই বাম্বিনী, বি নার্সারি স্কুল, সি বাল শিক্ষা মন্দির, ডি গুরুকুল আশ্রম। পারা যাবে কিন্তু একটু মাথায় নিলেই। নেক্সট 1968 জাতীয় শিক্ষানীতি অনুসারে জাতীয় আয়ের 10% শিক্ষা খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। জাতীয় আয়ের কত শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের কথা বলেছে? কোন শিক্ষানীতি? 1968, 86 নয় কিন্তু 68 সালের শিক্ষানীতি। নেক্সট জাতীয় শিক্ষানীতি 1986-তে মোট কতগুলি অধ্যায় ছিল? সহজতর প্রশ্ন। মোট কতগুলি অধ্যায় ছিল? আগেরটার কিন্তু অপশনগুলো আমার বলতে একটু ভুলে গেলাম, এটা আগে বলেনি। শিক্ষানীতিতে মোট অধ্যায় ছিল অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 13, অপশন ডি 17। আর আগেরটার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 1968 কত পার্সেন্ট বলেছিল? অপশন এ 1.5%, অপশন বি 8%, অপশন সি 3.8%, অপশন ডি 6%। কত পার্সেন্ট ব্যয়ের কথা বলা হয়েছে? তাড়াহুড়ো করতে যে আজকে আরো বেশি গন্ডগোল হয়তো আমারই না হচ্ছে। নেক্সট জাতীয় শিক্ষানীতি 1986 স্লোগান কি ছিল? অপশন এ অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ প্রদান, অপশন বি শিক্ষায় অসাম্য ও দারিদ্র দূরীকরণ, অপশন সি নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ, অপশন ডি অবৈতনিক শিক্ষা ও জাতীয় উন্নয়ন। জাতীয় শিক্ষানীতি 1986 এনইপি 1986 কি বলেছিল? নেক্সট বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করার দায়িত্ব কার? কে রচনা করে? অপশন এনসিইআরটি, অপশন বি সিএবি, অপশন সি এনসিটি, অপশন ডি ইউজিসি। কারা বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম নির্বাচন করে বা স্থির করে? পারা যাবে, আপনারা পারবেন কিন্তু এখন অব্দি যে কটা প্রশ্ন বলেছি একটা আপনাদের ভুল হবে না। আরো কয়েকটি আছে। এডুকেশন ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয় কোথায়? এডুকেশন ট্রাইব্যুনাল এই 1948 সালে কোন সালে এটা বলা হয়েছে? হ্যাঁ, অপশন বি 1968 সালে, অপশন সি 1992 সালে, অপশন ডি 1986 সালে। কোথায় বলা হয়েছে? নেক্সট রামমূর্তি কমিটি 1990 সালে কত তারিখে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে তাদের খসড়াটি জমা করে? কত তারিখে? অপশন এ 25শে জুলাই, অপশন বি 26 ডিসেম্বর, অপশন সি 27 ডিসেম্বর, অপশন ডি 24শে আগস্ট। কবে তার প্রতিবেদনটা জমা করেছিল? কোন কমিশন শিক্ষা করের প্রস্তাব দিয়েছিলেন? সেস চালু করার প্রস্তাব কোন কমিশন দিয়েছিলেন? অপশন এ অশোক মিত্র কমিশন, অপশন বি স্যাডলার কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি মুদালিয়ার কমিশন। লাস্ট ওয়ান আরটিই 2009 কার্যকরী হয়। অপশন এ 2009 সালের 1 জুলাই, অপশন বি 2010 সালের 1 জানুয়ারি, অপশন সি 2010 সালের 1 এপ্রিল,
অপশন ডি 2009 সালের 1 মে। এর মধ্যে কবে 8টি রাইট টু এডুকেশন 2009 কার্যকরী চালু, প্রস্তাব পাস বলেনি, কার্যকরী কবে থেকে হয়? আশা করি সবকটাই আপনাদের হয়েছে বা তোমাদের হয়েছে, বেশিরভাগই হয়েছে। দুটো একটা হলে আমি যেটা বলে থাকি, ঘাবড়ানোর কিছু নেই। এবার উত্তরগুলো মিলিয়ে নিব, কার কটা হয়েছে সেটা কিন্তু একবার আমরা মানে এখানে কমেন্ট করে জানাবো অবশ্যই। তাহলে প্রথমটা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার। অপশন ডি। আমি এর একটা ফর্মুলা বলেছিলাম, পরপর সিকোয়েন্সেসি মনে রাখার কথা, সিকোয়েন্স অনুযায়ী। সিদ্ধান্তে বসে নায়ক, সিদ্ধান্তে বসে নায়ক তাহলে প্রথম সিদ্ধান্তটা রাধাকৃষ্ণন প্রথম কমিশন, তার নির্মল কুমার সিদ্ধান্ত, এখানে কিন্তু সিদ্ধান্তটা দিইনি আমি, নির্মল কুমার সিদ্ধান্ত। তারপরে বসে মানে অনাথনাথ বোস মুদালিয়ার কমিশনের নায়ক, নায়েক কোঠারি কমিশনের সম্পাদক জেপি নায়েক। সিদ্ধান্তে বসে নায়ক, পরপর তিনটে কিন্তু মনে রাখার একটা কৌশল বলেছিলাম। তাহলে ডক্টর নির্মল কুমার। প্রি ইউনিভার্সিটি অবশ্যই মুদালিয়ার কমিশন বলেছিল যে 10ম শ্রেণীযুক্ত বিদ্যালয় থেকে যারা পাশ করে আসবে, মুদালিয়ার কমিশন তো 11 বছরের মাধ্যমিক শিক্ষার কাঠামো বললো, যারা 10ম শ্রেণীযুক্ত বিদ্যালয় থেকে পাশ করে আসবে তারা তাহলে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষায় ভর্তি হবে কি করে? তাদের জন্য 1 বছরের প্রি ইউনিভার্সিটি কোর্স করতে হবে, পিইউ বলা হয়েছে, এটা বলা হয়েছিল। ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম বলেছে? কিন্তু প্রথম প্রস্তাব, এটা আমরা জানি ত্রিভাষা মানেই কোঠারি, কিন্তু এখানে তা হবে না। এখানে অপশন সি, বিশ্ববিদ্যালয় কমিশনে কিন্তু ত্রিভাষা সেভাবে না বললেও 3টে ভাষার কথা বলেছিলেন, প্রস্তাব রেখেছিলেন, প্রথম কিন্তু বলেছিল এই কমিশনে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা সেই কোঠারি কমিশন, এই জন্য প্রথম মেনশন করলে এটা বলতে হবে একমাত্র। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষকদের কটি ভাগে ভাগ করেছে আমরা জানি। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষকদের ক্ষেত্রে 4টে স্তরের কথা বলেছিল, মনে আছে? ইনস্ট্রাক্টর, লেকচারার, রিডার, অধ্যাপক বা প্রফেসর। 4 রকমের শিক্ষকের কথা বলেছিল। অপশন এ 4 রকম। কোন কমিশনের সুপারিশে অনুযায়ী শিক্ষকরা গৃহ শিক্ষকতা? মুদালিয়ার কমিশন। অপশন বি, মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছিলেন যে শিক্ষার যদি মান আমরা উন্নত করতে চাই, শিক্ষকতার মান উন্নত করতে গেলে গৃহ শিক্ষকতা বন্ধ করতে হবে। পরে আমরা জানি অশোক মিত্র কমিশন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলেছেন, কিন্তু সর্বভারতীয় মুদালিয়ার কমিশন কিন্তু এই কথাটা বলেছিলেন। নেক্সট, সিএবি ডক্টর তারাচাঁদের নেতৃত্বে 1948। এদিকে রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার জন্য তৈরি হলেও মাধ্যমিক শিক্ষাটা দেখাশোনার একটা কমিশন নয়, একটা ছোট আকারের কমিটি করেছিলেন ডক্টর তারাচাঁদের নেতৃত্বে, তার নাম হচ্ছে তারাচাঁদ কমিটি, সেটাও 4849। প্রাক বুনিয়াদী ও মন্তেশ্বরী বিদ্যালয়ের সংমিশ্রণ দেখা যায় ভারতবর্ষে দেখা যায়, কারণ গান্ধীজির বুনিয়াদী আর মাদাম মারিয়া মন্তেশ্বরীর মন্তেশ্বরী স্কুল, এই পদ্ধতি, এই দুটোকে একত্রিত করে অপশন সি, বাল শিক্ষা মন্দির, যেটা ভারতবর্ষের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে, সে বাল শিক্ষা মন্দিরে কিন্তু তার একটা সংমিশ্রণ দেখা যায়। নেক্সট, 1968 জাতীয় শিক্ষানীতি অনুযায়ী জাতীয় আয়ের কত শতাংশ মানে জিডিপির 6%, অপশন ডি 6% বা 6% কিন্তু ব্যয় করার কথা শিক্ষা খাতে বলা হয়েছে। নেক্সট, জাতীয় শিক্ষানীতিতে 1986-তে মোট কতগুলো অধ্যায় রয়েছে? এটা সহজ হয়ে গেছে লিখতে। অপশন বি 12টি অধ্যায়, আমরা জানি 12টি অধ্যায়। জাতীয় শিক্ষানীতি 1986 মূল স্লোগান, এটা কিন্তু কনফিউশনাল প্রশ্ন, খুব বেশি ব্যাখ্যায় যেতে পারছি না, আমি প্রথমে বলছি একটু সময়ের খুব অল্পতা আছে আমার। এটা হবে অপশন এ, অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ প্রদান। কারণ জাতীয় শিক্ষানীতিতে কিন্তু সাম্যের জন্য শিক্ষা বলে একটা ক্লজ রাখা হয়েছে এবং সেখানে 6টা বলে বলা হয়েছে, তোমরা পড়েছো যে তপশিলি জাতিদের শিক্ষা, তপশিলি উপজাতিদের শিক্ষা, সংখ্যালঘুদের শিক্ষা, দৈহিক প্রতিবন্ধীদের শিক্ষা, বয়স্কদের শিক্ষা আর নারীদের শিক্ষায় 6টা ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষা জাস্ট ইকুয়ালিটি ফর এডুকেশন করবার জন্য, শিক্ষায় সাম্য প্রতিষ্ঠা করার জন্য, ইকুয়ালিটি এডুকেশনের জন্য, সাম্যের জন্য শিক্ষাটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং, এটা আমরা বলেছি, এই পাঠ্যক্রম তো এটাই তৈরি করে। নেক্সট, এডুকেশনাল ট্রাইব্যুনাল পোয়া প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটা 1992 হয়েছিল, সেখানে কিন্তু এডুকেশনালটা, যেমন সরকারি কর্মচারীদের জন্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে স্যাট, ঠিক আছে, তেমন শিক্ষা সংক্রান্ত দেখাচ্ছেন এডুকেশনাল ট্রাইব্যুনাল করার কথা বলা হয়েছে। নেক্সট, রামমূর্তি কমিটি 1990 সালে কত তারিখে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়? এটা কিন্তু আমরা জানি 26শে ডিসেম্বর, 26শে ডিসেম্বরে প্রতিবেদন জমা দিয়েছিল। কোন কমিশন শিক্ষা করের প্রস্তাব দিয়েছে? শেষ, পশ্চিমবঙ্গে এখনো চালু আছে, আমরা যারা বিভিন্ন সময় আয়কর দিয়ে দেখা যায় যা হচ্ছে তার আবার 3% শেষ দিতে হয়, সেটা হচ্ছে অশোক মিত্র কমিশন। অপশন এ, অশোক মিত্র কমিশন। আরটি 2009 কার্যকরী হয়েছে কবে? রাইট টু এডুকেশন কার্যকরী হয় 2010 সালের 1 এপ্রিল। অপশন সি, কার্যকরী বলা হয়েছে, অপশন সি। আশা করি সবগুলোই বা সবগুলোই খুব কাছাকাছি আমাদের হয়েছে, দু একটা ভুল হলে ঘাবড়াবো না কিন্তু।
কটা হয়েছে কমেন্ট করে যেমন জানাবেন। আমার উত্তরের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে সীমিত জ্ঞানের মধ্যে চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি থাকলে 100 বার কমেন্ট করো, আমি সাথে সাথে রিপ্লাই হয়তো দিতে পারি না, আমি কমেন্টগুলো পড়ার অপেক্ষায় কিন্তু থাকি। আর আমার ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমি মাথা নত করে গ্রহণ করবো। আর ভিডিওটি উপযোগী মনে হলে যে কোনো প্ল্যাটফর্ম অন্তত শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।